আরে থামো থামো, এখনো আসরের ওয়াক্তই হয়নি, একটু পরে বলো। ১৯৯৫ সালে শেখ হাসিনার এক পদযাত্রার সময় নামাজের ঘোষণা আগেভাগে দেয়া হলে কথা বলেছিলেন তোফায়েল আহমেদ। তার কথা শুনে উপস্থিত নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। সেই ঘটনার বিস্তারিত নিয়েই আজকের এই আয়োজন। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে এই ঘটনাটির উল্লেখ করেছেন। পরবর্তীতে বইটি নিষিদ্ধ করা হয় এবং রেন্টু পরিবারসহ বিদেশে চলে যান। বইটির এই ঘটনা ও আরও নানা রাজনৈতিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। তিনি লিখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৪ সালের শেষ মুহূর্তে ধানমন্ডির বাড়িতে উঠেই ১৯৯৫ সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর ২টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে আর বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা দিল। প্রায় ৫-৭ হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা ২০ রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের জানুয়ারি মাস। শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না, দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটা মাইকে বলা হলো, জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘুরেতে তখন সোয়া ৩টা বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ অর্থাৎ তৎকালীন শেখ হাসিনার শিল্প বাণিজ্য মন্ত্রী বললেন, আরে থামো থামো, এখনও আসরের ওয়াক্তই হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় ১ ঘন্টারও বেশি সময় গোটা ২০ মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে দিয়ে বাড্ডায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হতেই শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগেই যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগেভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো। আর আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বললেন, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়, আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে দেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিস্টারবেন্সই থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাহলে আপা, আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদরটা দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। এর ৩ দিন পরেই কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। ওই পদযাত্রায় একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি, নগর আওয়ামী লীগের সভাপতি, ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বলে উঠলেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সঙ্গে বেইমানি করেছে, নিমক হারামি। ওরে আমি ১,৩৭,০০,০০০ টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সঙ্গে বেইমানি করেছে। ও ঢাকার মেয়র, ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে, দিনে ৩-৪ বার খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেইমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনি প্রস্তুত হন?